মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এ ব্যাপারে একটি কথা আপনাদের শোনাচ্ছি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রণয় গাথা বা প্রেমের গাথা বিষয়ক একটি আখ্যান কাব্য কবিতা। এর রচয়িতা ভুরুচণ্ডী দাস। এটি 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয় এই শ্রীকৃষ্ণ কীর্তনটি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এ ব্যাপারে একটি কথা আপনাদের শোনাচ্ছি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রণয় গাথা বা প্রেমের গাথা বিষয়ক একটি আখ্যান কাব্য কবিতা। এর রচয়িতা ভুরুচণ্ডী দাস। এটি 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয় এই শ্রীকৃষ্ণ কীর্তনটি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এ ব্যাপারে একটি কথা আপনাদের শোনাচ্ছি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রণয় গাথা বা প্রেমের গাথা বিষয়ক একটি আখ্যান কাব্য কবিতা। এর রচয়িতা ভুরুচণ্ডী দাস। এটি 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয় এই শ্রীকৃষ্ণ কীর্তনটি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এ ব্যাপারে একটি কথা আপনাদের শোনাচ্ছি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রণয় গাথা বা প্রেমের গাথা বিষয়ক একটি আখ্যান কাব্য কবিতা। এর রচয়িতা ভুরুচণ্ডী দাস। এটি 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কৃত হয় এই শ্রীকৃষ্ণ কীর্তনটি। এবার বুঝতেই পারছেন এটার গুরুত্ব কতটুকু।